রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। আমি যে কথা যেদিকে যাচ্ছে, আজকের আলোচনার কোনো বিষয়বস্তু লিমিট নাই, কারণ রসুলের আদর্শের কোনো বিষয়বস্তু লিমিট নাই। জীবনের প্রত্যেকটা আলোচনায় কার জীবনী বলেন না, কার জীবনী? রাসূলের জীবনী। সেজন্য কোন দিকে কথা যাচ্ছে সেটাই শুনে নেই, যতটুকু পারি ততটুকুই শুনবো। রাসূলের একটা হাদিস আছে, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন একটা কাল আসতেছে, এমন একটা জমানা আসতেছে, এমন একটা সময় আসতেছে যে পৃথিবীর জনপদে ঘুরে ঘুরে তুমি দেখবা কোরআনের নাম থাকবে, রসম থাকবে, বাস্তব কোরআনের অনুসরণ খুঁজে পাওয়া যাবে না। এমন একটা কাল, এমন একটা জমানা, এমন একটা সময় আমার উম্মতের মধ্যে অনতি বিলম্বে আগত, এসে যাচ্ছে, যে সময় ইসলামের নাম থাকবে, ইসলামের বাস্তবায়ন মানব জীবনে খুঁজে পাওয়া যাবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়ালাল কুরআনু ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মজলিসে একবার বসলে সর্বপ্রথম রাসূলের নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। বলেন, দরুদ শরীফ পড়া কি ওয়াজিব? তো আমরা একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বারবার যতবার আল্লাহর রাসূলের নাম শুনবো প্রতিবার সুবহানাল্লাহ বলবেন না? প্রতিবার পড়া কি মুস্তাহাব। সারা জীবনের মধ্যে যদি একবার পড়া না হয় তাহলে ফরজ তরক হয়ে যাবে। তাহলে কি তরক হয়ে যাবে বলেন না? সারা জীবন গেল, রসুলের আদর্শ সব আছে, রসুলও আছে, আমি মুসলমান, কিন্তু একবারও জীবনে দরুদ শরীফ পড়লাম না, কি তরক হয়ে যাবে? ফরজ তরক। তাহলে জীবনে একবার দরুদ পড়া ফরজ। প্রতি মজলিসে একবার প্রথমে শোনার সাথে সাথে রসুলের নামে দরুদ পড়া কি বলেন? ওয়াজিব। বাকি সব সময় পড়া মুস্তাহাব। সব সময় পড়া কি বলেন না? মুস্তাহাব। এটা রসুলের হাক্কুন নবী আলা উম্মতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে লেখা আছে আমাদের উপর আমাদের নবীর কতগুলো হক আছে, তার মধ্যে একটা গুরুত্ববহ হক হলো রাসূলের নাম শুনলে দরুদ পড়া। সুবহানাল্লাহ বলবেন না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত জায়গায়, শুধু টেকনাফ থেকে তেতুলিয়া, ওরে রূপসা থেকে পাথুরিয়া নয়, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, সারা পৃথিবীর ভূখণ্ডের সমস্ত জায়গায় আল্লাহ তাআলার নির্ধারিত নির্দিষ্ট এক ফেরেশতার জগৎ বলে ঘোরাফেরা করে। তাদের কাম কি? তাদের কাম হলো একটা, কোনো জায়গায় কোনো জনপদে যদি কোনো উম্মত মদিনার রসুলের মুহাব্বতে একবার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে এই দরুদ শরীফটা স্বর্ণের পাত্রে করে মদিনার রওজায়ে পাকের মধ্যে আল্লাহর নবীর দরবারে ওই দরুদ পাঠকারীর নাম সহ, বাপের নাম সহ, দাদার নাম সহ, জনপদ এলাকার নাম, 14 গোষ্ঠীর নাম সহ পরিচয় দিয়া তার দরুদটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নাম শুনলে দরুদ পড়বো তো ইনশাআল্লাহ। বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসতেছে যে সময়টার মধ্যে ইসলামের নাম থাকবে কাম, কোরআনের নাম নাই, কোরআনের রসম থাকবে, হাকিকতার বাস্তবতা থাকবে না। এবং তৃতীয় অংশে আল্লাহ রাসূল বলল, ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মসজিদগুলো মুসল্লি দ্বারা ভরপুর দেখা যাবে। মসজিদে কাতারে মুসল্লির অভাব নাই। বাজারের মসজিদে যায় দেখেন আপনি, অক্সিজেনের মসজিদে গিয়ে দেখেন আপনি, যখন এক রাকাত হয়ে যায় তখন সেন্ট্রালের পাহাড় হয়ে গেছে পাইরে, বাইট ভিতরে ঢুকার আর কোনো জায়গা থাকে না, আর কোনো জায়গা থাকে না। কি বলেন, মুসল্লি আছে না? আছে, অভাব নাই। আরো কত মানুষ বাইরে অপেক্ষা করে, কত মসজিদের মধ্যে ডবল জামাত হয়, 2 বার জামাত হয়, 3 বার জামাত হয়, আছে না? আছে, সেরকম আছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দু জাহানের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লারেশন দিলেন, উম্মত জেনে রাখো, এমন একটা জামানা, এমন একটা কাল তোমাদের সামনে আগত, যেই কালে, যে জামানার মধ্যে মসজিদ ভর্তি মুসল্লি দেখবা, হেদায়েতের নূর কারো দিলে পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি, হেদায়েতের নূর কারো দিলে
নাই। আজকে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে জরিপ লাগান, ওই চীনের মধ্যে দেখবেন 39,000 মসজিদ। কত মসজিদ? 39,000 মসজিদ আছে। ওই মরক্কোর মধ্যে 41,000 মসজিদ আছে। তুরস্কের মধ্যে 52,000 মসজিদ আছে। সৌদি আরবের মধ্যে 94,000 মসজিদ আছে। কয় হাজার বলেন না? 94,000। পাকিস্তানের মধ্যে 1,20,000 মসজিদ আছে। বাংলাদেশের জমিনের মধ্যে 2,50,000 2.5 লক্ষ মসজিদ আছে। সুবহানাল্লাহ। ভারতবর্ষের মধ্যে 3 লক্ষ মসজিদ আছে। পৃথিবীর মধ্যে মুসলিম কান্ট্রি হিসেবে পরিচিত ইন্দোনেশিয়ার মধ্যে 8 লক্ষ মসজিদ আছে। 8 লক্ষ মসজিদ আছে। মসজিদের কোনো অভাব নাই, মসজিদের কোনো অভাব নাই, কিন্তু মুসল্লিরও কোনো অভাব নাই। বাস্তব মুসল্লির বড় অভাব। বাস্তব মুসল্লির আল্লামা ইকবাল বলে গেছেন, মসজিদে মরসিয়া খা হ্যাঁ কে মুসল্লি না রহি, यानी वो সাহেবে আও জাজে হে জাজি না রহি। মসজিদের মধ্যে মুসল্লি আছে ঠিক আছে, কিন্তু রাসূল আরবের আদর্শ বাস্তবায়নকারী মুসল্লি নাই, বাস্তবায়নকারী মুসল্লি নাই। যে সাহাবায়ে কেরাম নিজের 2 রাকাত নামাজের মাধ্যমে মরা গাধাকে জিন্দা করে ফেলেছে, আজকে আমরা দিনের পরে দিন নামাজ পড়তেছি, রাতের পরে রাত নামাজ পড়তেছি। নামাজের অভাব নাই, ইমামের অভাব নাই, মুয়াজ্জিনের অভাব নাই, জামাতের অভাব নাই। কি বলেন, অভাব আছে নি? সব আছে, কিন্তু শান্তির কোনো খবর নাই। পেঁয়াজের দাম বাড়তে আছে, নামাজের মুসল্লিও বাড়তে আছে। ঠিক না বেঠিক বলেন না? পেঁয়াজের দাম তো কমা দরকার ছিল, কারণ কানেকশন যদি কোন দিকে হয়, মূল জায়গার দিকে হয়, তাহলে সমাধান হবে কি হবে না? হবে। কো মুসল্লিও বাড়ে, পেঁয়াজের দামও বাড়ে, অঙ্ক তো মিলে না, অঙ্ক তো মিলে না। ঘটনা কোথায়? ওই রাসূলের হাদিস, মাসাজিদুহু মাআমিরাতুন, মাসাজিদুহু মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মসজিদ ভর্তি মুসল্লি দেখবা, হেদায়েতের কাঙ্গাল খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকে নিজেই নিজে সর্বসর্বা মনে করবে, কোরআনের আদর্শ মানার মানুষ তো হয় খুঁজে খুঁজে পাওয়া যাবে না। কি বলেন? ঘাটতি আমাদের মধ্যে আছে না না আছে? আছে না না আছে? আছে। মরণের কথা স্মরণ করে আমার ভাইয়েরা, দোস্ত বাপ, জন্মেছি একদিন, মরবো একদিন। ঠিক না বেঠিক বলেন না? এই কথাটা যেন মুখের বুলি হয়ে গেছে, বাস্তবে কিন্তু এটা আমাদের দিলের ভিতরে নাই, দিলের ভিতরে নাই। দিলের ভিতরে যদি বাস্তবে মওতের কল্পনা আর জল্পনা থাকে, তাহলে রাসূল আরবির একটা হাদিস আছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত লে, একটা ছোট্ট শর্ট একটা ওয়াজ যদি তোমার দিলের ভিতরে ঢুকে, খোদার কসম পৃথিবীতে তোমার আর কোনো ওয়াজের দরকার হবে না। ওই সংক্ষিপ্ত ওয়াজটা হলো একটা ওয়াজ, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফা বিল মাউতি ওয়াইজা, কাফা বিল মাউতি ওয়াইজা। সেই ওয়াজটা হলো, ও মন, মনকে বসে বসে বুঝাও, মন রে, তোর একদিন না একদিন মরতে হবে, মওতের গজব শরাব তোকে পান করতে হবে। আছে না আছে? যেদিন জন্ম নিয়েছি নিজের হাতে কাপড় পরার কোনো সুযোগ ছিল না, ছিল নি? ছিল না। নানার বাড়ি থেকে কাঁথা কম্বল নিয়ে আসছে, আব্বাই কত কিছু কিনে আনছে, এটা দিয়ে ধাত্রী গোসল দিয়া একটা তৈলার মধ্যে পেঁচাইয়া দিছে। ওই ছেলের খবর নাই সে কি উলঙ্গ আছে না কাপড় পরা আছে, নিজের কাপড় নিজে পরতে পারে না। এই মানুষ এত দহদারি করে, এত বাহাদুরি করে, এত পৃথিবীকে ঝালাইয়া খায়, ঝালাইয়া খায়। হতে 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 তার র্যাঙ্কিং বাড়তে থাকে, র্যাঙ্কিং বাড়তে থাকে। একদিন সেই জীবনবাতি নিভে যায়, ওই ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারগিরি ফিনিশ হয়ে যায়, ওই ডাক্তারের ডাক্তারিও ক্লোজ হয়ে যায়, ওই বাহাদুরের বাহাদুরি অফ হয়ে যায়। সাথে সাথে এমন এক অবস্থার শিকার হয়ে যায়, নিজের শরীরের কাপড় নিজে পরার ক্ষমতা আর থাকে না। লাস্ট কাপড় যেটা পরতে হয় সেটাও আবার 10 জনে 5 জনে ধরি পর্দা দিয়া তাকে পরাইতে হয়। নিজের 70টা টাকার মতো ক্ষমতাও তার থাকে না। ঠিক না বেটি বলেন না? প্রথম কাপড় পরাইছে আরেকজন, শেষ কাপড়ও পরাইবে আরেকজন। কিসের বাহাদুরি, কিসের তেরজুরি? আমার ভাইরা দোস্ত বাপ, कैसे कैसे ताजदारा पादशाह चल बसा, कैसे कैसे पादशाह ताजदारा चल बसा, वो खजीना तख्तदाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन सब तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। বাহাদুরি সকলে করেছে, আসেনি কেহ? আসেনি কেহ? এজন্য হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, বোকা কে?
কে বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। বোকার পরিচয় দিচ্ছে। আমরা তো সবাই বুদ্ধিমান। এখন যদি বলি বোকা কে কে আছে হাত উঠাই, একজনও খামোকা হাত উঠাইবে না। কি বলেন? উঠাইবে না। কিন্তু হযরত আলীর মতো বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি বোকার যে পরিচয় দিছে, যদি আমরা মিলাই আমাদের সবার ভিতরে এটা পাওয়া যায়, সবার ভিতরে সেটা পাওয়া যায়। আমি যদি বলি কে কে টুপি দিছেন হাত উঠান, তো আপনারা না উঠাইলেও সবাই বুঝবে না বুঝবে টুপি দিছে যেটা। কি বলেন? বুঝবে না বুঝবে? বুঝবে। ঠিক সেরকম আমি যদি বলি বেকুব কে কে হাত উঠান, কেউ কিন্তু উঠাইবে না। কিন্তু এই কথাগুলো বললেই বোঝা যাবে যে আমরা সবাই বেকুব। আল্লাহু আকবার। আমি বললে তো আপনারা রাগ করতেন, আপনারা গোস্বা হয়ে যেতেন যে হুজুর আমাদেরকে বেকুব বলছে। বলছে কে? রসুল আরবির প্রিয় সাহাবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আব্বা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে বলেছিলেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা বাবুহা বাবুহা, আমি হলাম এলেমের একটা সিটি, এলেমের একটা শহর। এই সিটির গেট হলো হযরতে আলী। আমি হলাম জ্ঞানের শহর, এই শহরে ঢুকার সিটি গেট হলো হযরত আলী। হযরত আলী বলে আমি এলেম নিয়ে খুশি। ঘরের মধ্যে ছাদের পরে ছাদখানা নাই, কিন্তু উনি বাকশক্তিহীন নয়, উনি পূর্ণাঙ্গ বাকশক্তি নিয়ে বলে লানা এলমুন ওয়ালিল আদা ইমালু রজিনা কিসমাতাল জব্বার ফিনা, রজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা এলমুন ওয়ালিল আদা ইমালু। বলে আমি আল্লাহর প্রদত্ত, আল্লাহর প্রদত্ত সিদ্ধান্তের মধ্যে খুশি আছি। আল্লাহ দুশমনকে স্বর্ণ মুদ্রা দিয়ে ভরপুর করে দিয়েছে, আর আমাকে জ্ঞান দিয়ে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি এলেম পেয়ে খুশি, আমি জ্ঞান পেয়ে খুশি। কে বলেছে? হযরত আলী। সেই হযরত আলী যদি কোনো কথা বলে আমরা মানবো কি মানবো না? আমরা মানবো কি মানবো না? বলেন না। মানবো। সেই হযরত আলী যদি কোনো তথ্য দেয় আমরা বিশ্বাস করবো কি করবো না? বলেন না। কারা কারা করবো? সাথ দেখান, তারপরে কথাটা বলবো। মানবো তো ইনশাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন অবিচক্ষণ বুদ্ধিজীবী হুঁশিয়ার সুশীল সমাজের দাবিদাররা মিথ্যা মিথ্যা মিথ্যা, যাহা বলেছ ভুল বলেছ, যাহা দেখেছ ভুল দেখেছ, বাস্তবতা অন্য জায়গায়, বাস্তবতা অন্য জায়গায়। হযরত আলী বোকার পরিচয় দেয়, বলে বোকা হলো ওই মানুষ, বোকা হলো ওই মানুষ যেই মানুষটা সম্পদ অর্জন করার জন্য কি সম্পদ টাকা 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 কয়টা কাজ, কয়টা খালি একটা, কি লাগে? কি লাগে? খালি টাকাই লাগে। দুনিয়ার সব গাঞ্জামের মূল কি? টাকা। ছাদ দিতে রাজি নাই। রুপিয়া ফেঁকো তামাশা দেখো, রুপিয়া ফেঁকো তামাশা দেখো, টাকা ছাড়া কিছু বুঝে না। ঠিক না বেঠিক বলেন না? আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন স্বাস্থ্যের মতো একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই স্বাস্থ্যটাকে সর্বনাশ করে দিয়েছে টাকা কামাইবার জন্য, সম্পদ কামাইবার জন্য। আছে না? না আছে। ফ্যাক্টরির মধ্যে গেটের মধ্যে বসে বসে ডিউটি করে, সিজন চলতেছে, ঘরের থেকে মিস কল মারে, ভাত খেতে আসার টাইম নেই। কেন? লোড আনলোড চলতেছে, যে ফ্যাক্টরির এমডি দায়িত্ব পালন করতেছে। কেন? যত ওভার ডিউটি করবো সিজনের মধ্যে টাকা বেড়ে যাবে। এমনি তো স্যালারি 50,000 আছে, 12 মাসে 6 লাখ, 12 মাসে কয় লাখ? 6 লাখ। ওভার ডিউটি করলে প্লাস পয়েন্ট আরো বেশি। আছে না? না আছে। আছে। মার্সিডিজ গাড়ি রাস্তার পাশে বসা, গাড়ির ভিতরে 1 ইঞ্চি বালি পড়ে আছে, তার নাকে মুখে ধুলায় মিশ্রিত হয়ে গেছে, একটা মাস্ক পরা আছে, শুধু লোড আনলোডের হিসাবে আছে, লোড আনলোডের হিসাবে আছে। বউ যখন মিস কল দেয় কয়েকবার দিলে রাগ করে, কয়েক চুপ করো, তোমার কেন, তুমি খেয়ে নাও, আমার সিজন চলতেছে, ডিউটি হাট চলতেছে। কি বলেন? বলে না? না বলে। এ হাট ডিউটি করতে করতে হাট শেষ, হাট ডিউটি করতে করতে কি শেষ? হাট শেষ। টাকার পাহাড় গড়েছে, লক্ষ কোটি হাজার কোটি টাকার মালিক। একদিন হঠাৎ বলে বুকের মধ্যে কেমন জানি ব্যথা ব্যথা অনুভব হয়, ব্যথা ব্যথা অনুভব হয়। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে ভাই ও স্যার, ডাক্তারে কি কয়? ও স্যার সময় তো শেষ, সময় তো অনেক দিন দেখেছেন, আপনার হার্টের মধ্যে 6টা ব্লক। কয়টা ব্লক? 6টা ব্লক। এদিকে চামড়া রক্ত একটা, ওটা আতুরি একটা এমনভাবে চিপে গেছে যেটা রিং পরানোর যোগ্যতা নাই, এখানে রিং পরানোর কোনো সুযোগ নাই, এটা একেবারে লেগে গেছে। একেবারে কি গেছে? 5টা কোনো মতে রিং পরানো যাবে, আর একটা রিং পরার যোগ্য নয়। এখন আর আসেনি টাকার। কত লাগবে বলেন? কয় একটা চিকিৎসা আছে, কি পুরো আতরিটা কাটিয়ে লাইন করতে হবে। কত লাগবে? 2 কোটি টাকার
কমিটমেন্ট 2 কোটি টাকার কি কয় চুক্তি, এটা করা যাবে, এটার জন্য ব্যাংকক যেতে হবে। কোথায় যাইতে হবে? ব্যাংকক। পুরো রক কাটি রক জোড়া দিবে, রিং তো বিভিন্ন জায়গায় লাগাবে, ওইটা স্পেশাল। চিন্তা করিয়েন না, টাকার তো অভাব নাই। টাকার অভাব আছে নি? নাই। এই হলো বোকা। কে বলতেছে? হযরত। এই টাকাগুলো জমানোর জন্য স্বাস্থ্য নষ্ট করে চামড়া পর্যন্ত খসাই ফেলেছে, ওই রক্তটাকে চিমাইয়া ফেলেছে, ওই হাড়কে দুর্বল করে দিয়েছে। এই টাকা 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 করে করে স্বাস্থ্য সর্বনাশ করে দিয়েছে। হযরত আলী বলে, স্বাস্থ্য নষ্ট করে টাকার জন্য, ওই টাকার পাহাড় গড়ার পরে আবার স্বাস্থ্যকে ওই টাকা নষ্ট করে স্বাস্থ্যটা ফিরে পাওয়ার জন্য। প্রথমে স্বাস্থ্য নষ্ট করছে কি পাওয়ার জন্য? টাকা। এখন সেই টাকা আবার সুতের পানির মতো বাসায় দিচ্ছে ওই হারানো স্বাস্থ্যটা ফিরে পাওয়ার জন্য। এটা নষ্ট করছে কে? সে। কে নষ্ট করছে? সে। কিসের জন্য? টাকা। ওইদিকে যদি টাকার একটু কম খেয়াল করতো তাহলে অন্তত শরীরটা কি দেখতো? ঠিক দেখতো। স্বাস্থ্য নষ্ট করে টাকার জন্য, টাকাগুলো আবার সুতের পানির মতো বাসাইয়া নষ্ট করে স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য। যৌবনের মতো সোনার জীবন নষ্ট করে বার্ধক্যে সুখে থাকার আশায়। বলে, কেন নামাজ পড়বা না? কথা বলিস না, আমার কাজ বেশি, ভবিষ্যতে আমি বড় হব, বুড়া হয়ে যাব, খাবো কি? এই জন্য এখানে কিছু অ্যাসেট করতে হবে। 2টা বাড়ি সিঙ্গাপুরে, 1টা বাড়ি কলকাতায় করেছি, আর একটা একটু বেগমপাড়ায় করার খেয়াল আছে। কি বলেন? আছে না? না আছে বলেন না। কেন? বুড়া কালে খাবো কি? দেখছেন না খাবেন? হে দুনিয়া খাবেনি, ফ্যাট কত বড়। আল্লাহু আকবার। কি বলেন? চলে না? না চলে? আয় হায় হায়। যৌবনের নেশা, যৌবনের পেশা, যৌবনের আশা ভরসা সব কিছু শুধু ফিউচার 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 ফিউচার, ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যৎ। এক শ্রেণীর যুবক আছে না? না আছে বলেন না? এক শ্রেণীর যুবক আছে না? না আছে? আছে। হযরত আলী বলেন, স্বাস্থ্য নষ্ট করলো টাকার জন্য, আবার সেই টাকাগুলো সুতের মতো নষ্ট করে দিল স্বাস্থ্যটা ফিরে পাওয়ার জন্য। সোনার জীবন যৌবনকাল নষ্ট করে দিল বার্ধক্যের সুখের আশায়। বার্ধক্যে বসে বসে কান্দি যৌবন হারানোর অনুশোচনা। বুড়ো হয়ে গেছে। এখন হুজুরে বলছে, ছেলেরাও টাকা পয়সা কামাইতেছে, আব্বারে একটু কিছু কর না, আব্বারে কিছু কর না। কে বলে? ছেলেরা বলে, আব্বারে কিছু। আব্বা বুড়ো হয়ে গেছে, বয়স 80-র কোঠায়, এখনো দাড়িটা রাখতে পারলো না, নামাজটা আব্বায় পড়ে না, বসে বসে হোক কাটা নেই। আছে না? না আছে বলেন না? আমাদের কোনো অভাব নাই, কিন্তু আমাদের লজ্জা লাগে। আমাদের কি লাগে? লজ্জা লাগে। তো ইমাম সাহেবের ঝুঁকে দিছে কেডা? ছেলেরা। ছেলেরা যাইয়া বুড়ারে ধরছে, বুড়া মরবে না? না মরবে। বুড়া কষ্ট হয়ে গেছে, বুঝেন নাই? তারপরে আরো অনেক কিছু বোঝানোর পরে একটু মোটামুটি ঠান্ডা হয়েছে। এখন চিন্তা করছে, হারে মরতে তো হবে, তো এখন উজু বানাইতে হবে না নামাজ পড়ার জন্য। জীবনে তো পশ্চিম দিকে আসার খাইয়ে পড়ে নাই কোনোদিন, বুলে আসারও খাই নাই, হুসট খাইয়ে পড়েও নাই, নামাজ তো দূরে থাক। আসে না? এমন বুড়ার বুড়া যে আমার গ্রাম বাংলায় হওয়া যায় না, না যে এমন বুড়া আছে। আছে আছে, বহুত আছে। আল্লাহু আকবার। এখন উজু বানাইবে, উজু বানাইতে বসছে, হাতগুলা ধুইছে, হাত ধোয়ার পরে কুলি, ঠিক আছে, কুলির পরে নাকে পানি, ঠিক আছে, মুখ ধোয়া, ঠিক আছে, মাথা মোছা, ঠিক আছে, কনিষ্ঠ হাত ধুইছে। উজু বানানোর ফরজ ঠিক আছে নি? সুন্নত ঠিক আছে নি? সব ঠিক আছে নি? এলা পাও ধোয়ার জন্য একটু পাও লড়াইতে হবে না? এ পাওটা আলগাইছে মাত্র, উজু শেষ। বুঝেন নাই মনে হয়? কথা বুঝেন নাই? পাওটা একটু নাড়ছে, ওইদিকে বাতাস শেষ। এখন আওয়াজ হয়েছে না একটু করে, হুজুরে কয় তোমার তো অবস্থা খারাপ। বুঝেন নাই? হয় কি করতে হবে? কয় আবার উজু করতে হবে, আবার উজু, আবার শুরু, আবার ট্রেনিং শুরু। আবার হাত ধুইল, আবার কলি করলো, আবার নাকে পানি দিল, আবার মুখ ধুইল, আবার মাথা মোছে, কনি সহ ধোয়া সব করলো। আবার কয় পাও এবার ওইটা ধরিস না, আটটা ধর। এখন পাহাড় একটা আলগাইছে, কাম আগের মতোই। আবার কি কাম শেষ, উজু শেষ, একবার দুইবার, তৃতীয়বার বানাইছে, আবার কাম শেষ, এবার চোখের পানি ছাড়ে দিছে। আল্লাহু আকবার। এবার কি ছাড়ে দিছে? সোনার জীবন যৌবন নষ্ট করেছে বার্ধক্যের সুখের আশায়। বার্ধক্যে যখন বুঝে আসি, এখন বসি বসি কান্দি যৌবন হারানোর অনুশোচনায়। লোহা খাইয়া লোহা হজম করেছি, পাথর খাইয়া পাথর হজম করেছি, লং জাম্প হাই জাম্পে প্রতিযোগিতায় কত হাজার মেডেল পুরস্কার পেয়েছি। আজকে আমি উজু বানানোর জন্য পাও নাড়াইতে উজু ভেঙ্গে যায়। মালিক তোমার দয়া ছাড়া কোনো উপায় না। আছে না? আছে বলেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওরে স্বাস্থ্য নষ্ট
ওই টাকাগুলো সুতের মতো বাসাইয়া দেয় ওই স্বাস্থ্যটা আবার ফিরে পাওয়ার জন্য। সোনার জীবন যৌবন নষ্ট করে বার্ধক্যের সুখের আশায়, বার্ধক্যে বুড়াকালে বসে বসে কান্দি যৌবন হারানোর অনুশোচনায়। এমনভাবে জীবন গড়ে যেন সে কোনোদিন মরবে না, এমনভাবে মরে সে যেন সে কোনোদিন ছিল না। এমনভাবে জীবন যাপন করে যেন মওতের কোনো খবর নাই। আমাদের মধ্যে এরকম জীবনওয়ালা মানুষ আছে না? না আছে? আছে না? না আছে? বটতলিয়া স্টেশনে পান বিড়ি সিগারেট বেচে, আছে না? না আছে? আছে। বুড়া ওখানে যাইয়া এক মৌলানা সাহেব বলে দে, ও বুড়া মরবি না? দেই খালি বই থাকস, কোনোদিন মসজিদে, কোনোদিন মসজিদে যাইতে দেখি না, মরবি না? বুড়ার চোখগুলো লাল তো এমনি আগের থেকে কিছু কিছু আছে, এখন হাই লাল। এখন কি লাল? হাই লাল। হিরে এরকম গরম, বুড়া হাঁকাইতেছে। হ্যাঁ তুই মরবি না? বুড়া কারে বলে? হুজুরে বলে। মানে বুড়া রাজি নাই মওতের কথা শুনতে, কি নাই বলেন না? আয় হায় হায়। বুড়াই বলে বটতলিয়া স্টেশনে আমি কর্ম করে জীবন যাপন করতেছি, বউ পোলা পালতেছি, নাতি নাতকুরের জীবন জুইজান খরপোশের ব্যবস্থা করতেছি। আমি কাজে আসি, তুই আমারে আসি ওয়াজ করতেছস। আমি বুড়ো হয়ে গেছি বলতেছস। আমার পরিচিত এক ভাই আছে অক্সিজেনের মোড়ে। কোথায়? অক্সিজেনের মোড়ে। বয়স এখন 90 বছর। বয়স এখন 90 বছর। আমার এখনো 80 হয় নাই, জীবন হইল কোথায়? হে দেখি রয়েছে যে কয় বছরটার দিকে? 90টার দিকে। আল্লাহ রে নাফরমা। আছে না? না আছে? বলেন না। আমার তো এখনো 80ও হয় না, তার মানে বেশি হয় না। আছে না? না আছে? আমার এখনো তো মাত্র 80 হয় না। 80 মানে মাত্র 80 বলে কি মাত্র, কারণ সাইরিছে তো কয় বছরটার দিকে? ওই যে আরেকজন 90 বছর হেটার দিকে সাইরিছে। এই ভাব কোনোদিন যাবেনি? বলেন কোনোদিন যাবেনি? আল্লাহ এমন ভাবে জীবন গড়ে যেন সে কোনোদিন মরবে না। আছে না? না আছে? দাজলা নদীর পারে ওই মিশরের শেখুল হাদিস বুখারী শরীফের দরজ দিচ্ছে, ইরাকের শেখুল হাদিস বুখারী শরীফের দরজ দিচ্ছে, ক্লাস দিচ্ছে। হঠাৎ করে ছাত্রদের দিকে তাকাইয়া, হুজুর বাড়ি থেকে এসছে যে ক্লাসে বসছে, তাকাইয়া বলে মাতা মালাকুল মাউত, মাতা মালাকুল মাউত। হযরত শেখুল হাদিস বলেন ছাত্রদেরকে, ও আমার ছাত্র ভাইরা শোনো, মালাকুল মাউত মারা গেছে। কে মারা গেছে? সবাই তো আশ্চর্য, হুজুর মালাকুল মউত আবার মরেনি? মালাকুল মউত তো আমাদের সবার জীবন, আমাদের সবার রূহ কবজ করবে, হযরত আজরাইল আলাইহিস সালাম। কি বলেন ঠিক না বেঠিক? হুজুরে বলে যে মালাকুল মউত কি গেছে। তো ছাত্ররা বুঝতে পারে নাই, সবাই হতভম্ব হয়ে জিজ্ঞাসা করতেছে, হুজুর এটা কি বলেন আপনি? মালাকুল মউত কেমনে মরে? তখন হুজুর বলে, শুনো আমার ছাত্র ভাইয়েরা, বাস্তবতা বলতেছে এখন। আমি আসার সময় দজলা নদীর পারে তাস্তাকিন নামক এক বুড়াকে দেখলাম। 90 বছর তার বয়স হয়েছে। একজনের সাথে মার্কেটিং করতেছে, মার্কেটিং চলতেছে, তর্ক বিতর্ক চলতেছে। 300 বছরের চুক্তিতে একটা জমিন লিজ নিচ্ছে। কয় বছরের জন্য? 300 বছরের চুক্তিতে জমিন লিজ নিচ্ছে। সেখানে 10 বছর 20 বছর বাড়ানো কমানো নিয়ে ওখানে মার্কেটিং করতেছে। বুড়ার বয়স তখনও কয় বছর? 90। 90 বছরের বুড়াই যদি 300 বছরের জমিন লিজ নেওয়ার জন্য মার্কেটিং করতে পারে, আমি মনে করতেছি নিশ্চয়ই তার কাছে খবর আসছে মালাকুল মউত বুঝি মারা গেছে। মালাকুল মউত বুঝি কি গেছে? মারা গেছে। আমরা এরকম কাজে আসি না? না আসি? বলেন না। ও বুড়ারা মরবে যে, জোয়ানরা তো মরবে না নাকি? জোয়ানরা মরবে না? জোয়ানরা মরবে না? হায় হায় হায়। ফুয়া বুড়ো জোয়ান, মহতল্লাহ এক ফুয়ান। বুঝেন নাই চট্টগ্রামের কথা? বুঝেন নাই? ফুয়া বুড়ো জোয়ান, মহতল্লাহ এক ফুয়ান। ফুয়ান মানে সমানেরই। মরণ কি বুড়ার জন্য না জোয়ানের জন্য আছে? হযরত আলী বলেন এমন ভাবে জীবন গড়ে যেন সে কোনোদিন মরবে না। 5 নম্বর কথা এটা। 1 নম্বর কথা কি ছিল? স্বাস্থ্য নষ্ট করে টাকা কামাইবার জন্য। 2 নম্বর কথা কি ছিল? ওই টাকাগুলো আবার স্রোতের পানির মতো ভাসাইয়া দেয় ওই স্বাস্থ্যটা ফিরে পাওয়ার জন্য। 3 নম্বর কথা কি ছিল? সোনার জীবন যৌবনকাল নষ্ট করে বার্ধক্যে সুখে থাকার আশায়, বার্ধক্যে ফিউচার ভবিষ্যৎ পরিকল্পনা করতে করতে
4 নম্বর কথা কি ছিল? ভবিষ্যতে আবার যখন বুড়া হয়ে যায় তখন বসে বসে কান্দে অতীত হারানোর অনুশোচনায়। 4 কথা গেল না? 5 নম্বর কথা কি? এমন ভাবে জীবন গড়ে যেন সে কোনোদিন মরবে না। 6 নম্বরের কথা কি? বলে এমন ভাবে মরে সে যেন সে কোনোদিন ছিল না। এমন একটা সময় আসবে না আসবে? শাহমদের গাড়ের পাশে আম গাছ, বড় পুকুরের কোনার মধ্যে আম গাছ, সারা গ্রামের মানুষ আসি আসি আম খায়, কেউ কাউরে বাধা দেয় না। ওই গাছের আম বড় মজা। এরকম পাওয়া যায় না? না যায়? মাঝে মধ্যে পাওয়া যায়। তখন যাদের জায়গায় পড়ছে ছেলে সন্তানকে জিজ্ঞাসা করছে, বাবারা এই আম গাছ কি তুমি লাগাইছো? হেৎ মিয়া, আমি লাগাইছি। আম গাছের বয়স কয়শো বছর হয়েছে আমিও জানি না, আমি কোত্থেকে লাগাবো? ও তোমার বাবাই লাগাইছে। কে লাগাইছে? আমার বাবায়ও। দাদায় লাগাইছে। দাদায়ও। তো বাবার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুর রহমান। দাদার বাপে লাগাইছে নি? দাদার বাবু লাগাইনি, তার নাম কি? এতটুকু তো। এখানে আমরা সবাই বাপের নাম জানি না? আমাদের সবার বাপের নাম জানিনি আমরা? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। দাদার নাম জানেনি? দাদার বাপের নাম কারা কারা জানি? একটু হাত দেখি। মাশাআল্লাহ, 2-4 জন মাত্র। দাদার বাপ, দাদা নো, দাদার বাপ। আচ্ছা, দাদার নাম কারা জানি? এই হাত আরো বহুত নামে গেছে, 3-4টে আছে মনে হয় এখনো। দাদার নাম জানে, যেরকম পাওয়া গেছে 2 জন। দাদার বাপের নাম কারা কারা জানি? একজনে মাথা চুলকাইতেছে, এটাকে হাত উঠাইলো না, মাথা চুলকাইতেছে, বুঝতেছি না কিন্তু। দাদার বাপের নাম একজন পাওয়া গেছে মনে হয়। দাদার নাম এখন তো সব নামে গেছে। ওদিকে ছোট ছেলে একটা হাত উঠে রেখেছে। কেউ তাহলে আমরা রাগ করি। আমি একটা প্রশ্ন করি, আমার দাদার দাদা যার নাম বলতে পারি নাই, কেউ বলতে পারি নাই, একটু ছোট্ট প্রশ্ন কিছুক্ষণের জন্য বলেন, উনি কি মানুষ ছিলেন না গরু ছিলেন? আল্লাহু আকবার। উনি কি মানুষ ছিলেন না গরু ছিলেন? আমার কোরবানির গরুর নাম যেমন আমি জানি না, আমার দাদার নামও আমি জানি না। ভৌগোলিক দৃষ্টিকোণে ইতিহাস তালাশ করলে দেখা যাবে ওই আম গাছ মজাদার আমের মজা সবাই ভোগ করে। এই আম গাছ আমি লাগাই নাই, আমার বাবাই লাগাই নাই, আমার দাদা লাগাই নাই, দাদার দাদাও লাগাই নাই। দাদার দাদায় অনেক আরাম করে মনের সুখে একটা আম গাছ লাগাইয়াছিল। কেহ ভবিষ্যতে আম খাবে, আমার জন্য দোয়া দিবে। উনি কিন্তু জানতো না এমন একটা মাহফিলের মধ্যে হুজুরে জিজ্ঞেস করবে দাদার নাম কি? একজন তার ওয়ারিশ নাই যে তার নামটা পর্যন্ত বলতে পারে। এই রকম কথাটা কি উনি জানতনি? বলেন না। আমি মরে যাব, আমার ছেলে বলবে আমার নাম, আমার নাতি বলবে আমার দাদা, আমার নাতির নাতি বলবে আমার দাদার দাদা। আমার তো মনে হয় না আমার নাতির নাতি সেই জানবে না আমি তার দাদার দাদা। আমার নাম কি? আমি এখানে বসে ওয়াজ করতেছি, সেদিন কিন্তু আমার নাম সে জানবে না। হযরতে আলী 6 নম্বরের কথা বলেছে, এমন ভাবে মরে সে যেন সে কোনোদিন ছিল না। আসবে না আসবে? এই সময়টা আমাদের উপর আসবে না আসবে না? রসুল আরবি বলে কোনো ওয়াজ জীবনে লাগবে না, ছোট্ট একটা ওয়াজ শুনে নাও। কাফা বিল মাউতি ওয়াইজা, একটা ওয়াজ, সেটা হলো আমি একদিন মরব, আমার মরণ আসতে পারে। বলে এই কথাটা যদি দিলের ভিতরে লালন করে হায়াতটা যদি অতিক্রম করা যায়, আমার ভাইরা দোস্তাবাব, আপনাকে কোনো বামপন্থী রামপন্থী কোনো অ্যাকশন আর রিয়াকশন করতে পারবে না। মদিনার আদর্শ থেকে আপনাকে কেউ কোনোদিন কোশ্চিনকালেও বিচ্যুত করতে পারবে না। সেই জন্য আমার ভাইয়েরা ক্রেডিট ক্যাপাসিটির চিন্তাধারা বাদ দিয়া চলেন আখিরাত বানানোর জন্য একটু ফিকির করি। করব তো ইনশাআল্লাহ। লাভ নাই। সকলে কোনোদিন বন্ধু হয় না, হয়নি। আল্লাহর আরে বলেন, আমি যখন মরে যাব দুনিয়ার মানুষ 2 ভাগে বিভক্ত হবে। আমি যত বড় ওলি ধর্মের, যত বড় ন্যায় পরায়ণী হই না কেন, কিছু মানুষে বসে কাঁদবে, আহারে ভালো মানুষটা চলে গেল। কাঁদবে না কাঁদবে? আরে কিছু মানুষ গোপনে বসে বলবে, শালা চলে গেছে ভালো হয়েছে।
আছে না? আছে বলেন না, এরকম বলবে না? না বলবে। দেখা যায় সব মানুষ টুপি দিয়ে দিয়ে দুধতেছে কেন? হদে জমিদার সাহেব মারা গেছে, চৌধুরী সাহেব কি গেছে, আরেকজনের লাঙ্গল খাঁদে লই পূর্ব দিকে রওনা দিছে, বিলের দিকে। কোন দিকে? কিরে চাচা জানাজা যাবেন না? হদে তোমরা যাও, আমি আইতেছি। আইতেছি মানে মনের মিল নাই, আগের থেকে মনে বাঁধি রেখেছে, তুই মরলে কেউ পড়বো না, তুই মরলে কেউ পড়বো না, জানাজাও পড়বো না। আছে না? আছে আমাদের দেশে সেরকম মানুষ আছে। কবি বলেন, ইদা মৃত্যু কানান নাসু সিনফানে শামিতুন ওয়া আখর মুসনিন বিল লাজি কুনতু আসনাউ। ইদা মৃত্যু কানান নাসু সিনফানে শামিতুন ওয়া আখির মুসনিন বিল লাজি কুনতু আসনাউ। আমি যখন মারা যাব পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত হবে। কিছু আমার কীর্তিকলাপ কথা কথা বলে বলে স্মরণ করবে, কথা বলে বলে কানবে, আর কিছু মানুষ হাসি উল্লাস করবে, বলে সে মরছে যে বহুত ভালো হয়েছে, বহুত ভালো হয়েছে এমন বলবে। সেই জন্য আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি মনের থেকে আপনাদেরকে মহব্বতে বলতেছি, আমাকে আল্লাহ বোঝার তৌফিক দাও, সবাইকে বোঝার তৌফিক দাও, যে নাকি সবাইকে খুশি করার তালে আছি, ওয়ার্কিংয়ে আছি, গণসংযোগে আছি, এটা কোনোদিন কেউ পায়নি। আমার জন্য এটা কোনোদিন সম্ভব হবে না, সম্ভব হবে না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো লিডার অতিবাহিত হয় নাই যার সকলেই ভক্ত ছিল, সকলেই অনুরক্ত ছিল, এমন কোন লিডার নাই। আবু লাহাব, আবু জাহাল মদিনার রসুলের চাচা ছিল, আবু তালেব চাচা ছিল, কিন্তু হামজাও রসুলের চাচা ছিল, রসুলের চাচা ছিল। চাচা দুই ভাগে বিভক্ত। বলেন না, চাচা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। আবু জাহাল মানতে পারেনি, হামজা ওহুদের ময়দানে 70 টুকরা হয়, তাহলে একজন ভক্ত আর একজন শক্ত, আরেকজন কি বলেন না শক্ত। আমরা পারবো না সবাইকে ঠিক করতে, অসম্ভব। সেই জন্য আমার ভাইয়েরা, কথা সংক্ষেপ, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আলোচনার মাহফিল, এইটার থেকে আমাদের আপনাদের এই কথাটাই জীবনের জন্য বেঁধে নিতে হবে, বুকের মধ্যে বেঁধে নিতে হবে। আমার জীবনের প্রত্যেকটা কর্ম এবং মর্ম স্বাধীন নয়, ফ্রিডম জীবন নয়। আমি একজনের অধীন, একজনের গোলাম, একজনের গোলাম। আমি একজনের কি বলেন না গোলাম। স্বাধীন জীবন ভালো নাম। যে যত স্বাধীন হয়েছে সেই তত ইবলিসের দখলে চলে গিয়েছে। যে যত নিজের চোখকে অধীন করেছে, কথা কমানোর চেষ্টা করি, আরেকজনেরটা শোনার চেষ্টা করি। মুখের ছিদ্র কয়টা? কথা বলার জায়গা কয়টা? একটা। আমি সবসময় বলি, শোনার জায়গা কয়টা বলেন তো? তার মানে বলবো যা, শুনবো তার ডবল। বলবো যা, শুনবো তার ডবল। বলার পথ কয়টা? একটা। শোনার পথ কয়টা? দুইটা। তার মানে বলবো যা, শুনবো তার ডবল। আচ্ছা, হাতে পায়ে কয়টা? হাতে পা কয়টা? চারটা। তাহলে কাম করে হাত পায়ে, কাম করে কিসে? তাহলে কাজের জায়গা কয়টা? কয়টা? চারটা। শোনা বলার জায়গা কয়টা? একটা। শোনার জায়গা কয়টা? দুইটা। তাহলে যা বলবো তার ডবল শুনবো। কাজ করার জায়গা কয়টা? চারটা। তাহলে যা শুনবো তার ডবল কাজ করতে হবে, মেহনত করতে হবে। কথা বুঝাচ্ছে না? আসছে? হ্যাঁ। এই বলার শোনা ডিউটি শেষ না, হাত পাও মারিয়া 24 ঘন্টার জীবনে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার মেহনত করতে হবে। সুবহানাল্লাহ। তৈরি আছি তো ইনশাআল্লাহ? সবাই তৈরি আছি তো? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার আপনার জীবন বিধানের সাথে সম্পৃক্ত হতে হবে। ব্যক্তি জীবনে নবীর আদর্শ লাগবে, পারিবারিক জীবনে নবীর আদর্শ লাগবে, সমাজ জীবনে নবীর আদর্শ লাগবে, আন্তর্জাতিক জীবনে নবীর আদর্শ লাগবে, রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ লাগবে, অর্থনৈতিক জীবনে নবীর আদর্শ লাগবে, সামাজিক জীবনে নবীর আদর্শ লাগবে। জীবনের দ্বারায় দ্বারায় উপদ্বারায় প্রত্যেকটা অবস্থানার পয়েন্টে নবীর আদর্শ ছাড়া মালিকের মনোরঞ্জন করা কখনো সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না। এই জন্য সিরাতুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, রসুলের আদর্শের আলোচনা, রসুলের মহব্বতের একত্রিত হওয়া মজমা, এগুলো সবগুলো আমার কাজ দেবে কখন? এগুলোর মাধ্যমে যদি আমার জীবনকে পরিবর্তন করতে পারি। সুবহানাল্লাহ। জীবনকে বানাইতে পারি। জীবন বানাবো কার নিয়মে? আল্লাহর হুকুমে, রসুলের নিয়মে। বলেন, জীবন বানাবো কার হুকুমে? আল্লাহর হুকুমে। কার নিয়মে? রসুলের নিয়মে। রাসুলের নীতি ছাড়া দিগের কোনো নীতি মানব জীবনে কোশ্চিন কালেও শান্তি আনতে পারবে না।
রসুলের আদর্শ যখন বাস্তবায়ন হয়েছিল আরবের মদিনার জমিনের মধ্যে সাহাবায়ে কেরামের চেহারা দেখে দেখে কাফের মুশরিকের ছেলেরা ইহুদির বাচ্চারা মুসলমান হয়েছিল। আজকে সেই নবীর আদর্শ যখন আমরা ছেড়ে দিয়েছি, মুসলমানের ঘরে ঘরে কুন্দুল লাগিয়ে গেছে, কাফেররা দেখে দেখে হাসতেছে। কি বলেন, হাসতেছে না? এই জন্য আমার ভাইয়েরা খুব খেয়াল করব, অন্ততপক্ষে আমরা মাহে রবিউল আউয়ালের মেসেজ, মাহে রবিউল আউয়ালের বার্তা হিসেবে নিজের জীবনের জন্য এটা খেয়াল করি। আমি আজকে থেকে ওয়াদা করব ইনশাআল্লাহ জীবনে কখনো কারো গীবত করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন আমি জীবনে কারো গীবত করব না। বলেন গীবত করব না। কারা কারা তো এরা এতটা ইনশাআল্লাহ। গীবতের পথ বন্ধ করার জন্য মদিনার রসুল দুনিয়াতে আসছে, ঠিক না বেঠিক বলেন না? বলে আমি তো ঠিকই বলছি, তার সামনে বলতে পারবো, বুক ফুলাইয়া বলে কি বলে না? আল্লাহ রসুল বলে সেটাই তো গীবত। তার দোষটা যে তার ভিতরে আছে সেটা তার অগোচরে বলার নাম গীবত। যদি না থাকে যে এমন কথা বলো তাহলে তো তোহমত, অপবাদ, এটা তারা জঘন্য। এই জন্য আমরা এগুলা বলবো না। আমরা নিজের দোষের দিকে নিজে দৃষ্টি দেব, সকলকে ক্ষমার দৃষ্টিতে দেখব। রসুলের আদর্শ ছিল সেটা। রসুলের আদর্শ ছিল কোনটা বলেন না? সেটা। দোষ কার দেখব? নিজের। আর 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পূর্ণ নিজের জীবনে বাস্তবায়ন করব। তো এর আসিতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মা বোনরা যতটুকু আওয়াজ যাচ্ছে, অনুনয় বিনয় আরজ, আমরা পর্দার মধ্যে চলার চেষ্টা করব। পর্দার বয়ান, অনেক কথাবার্তা আমরা উলামায়ে কেরাম থেকে জেনে সহিহ শরঈ পর্দা যাকে বলে সেই অনুসারে চলার জন্য আমরা চেষ্টা করব। একজন নারী যদি জাহান্নামী হয়, সে একাধিক পুরুষকে জাহান্নামী বানায়, মায় তার ছেলেকে জাহান্নামী বানায়, ছেলে স্ত্রী হয়ে তার স্বামীকে জাহান্নামী বানায়, বোন হয়ে তার ভাইকে জাহান্নামী বানায়। আছে না আছে বলেন না? হ্যাঁ, এক মেয়ে জাহান্নামী, একাধিক পুরুষকে সে জাহান্নামী বানায়। সেজন্য নিজেকেও নিজে রক্ষা করার চেষ্টা করি, উম্মতকেও বাঁচানোর জন্য একটু চেষ্টা করি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ জিন্দগির মধ্যে বরকত দিবে। হারানো ঐতিহ্য মুসলমানের আবার ফিরে আসবে। আজকে মুহাম্মদ নবীর আদর্শ যখন আমরা বিচ্যুত করেছি, পদদলিত করেছি, ত্যাগ করেছি, রসম রেওয়াজের মধ্যে চলে গেছি, আনুষ্ঠানিকতা লৌকিকতার মধ্যে গা ভাসিয়ে দিছি, কাফের বিজাতিরা বুঝে ফেলেছে আমাদের পাওয়ার লেস হয়ে গেছে, আমাদের হিম্মত শূন্য হয়ে গেছে। এখন কাফেররা আমাদেরকে খেলনার পুতুলের মতো ব্যবহার করতেছে। সমস্যা আমাদের ভিতর। সমস্যা কোথায় বলেন না? চলেন নিজের পরিবর্তন আনার নিজেই চেষ্টা করি, যাই করি না কেন গুনাহ থেকে বাঁচা ছাড়া জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। গুনাহ থেকে বাঁচা ছাড়া বলেন না জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। জীবনকে গুনাহমুক্ত রাখার চেষ্টা করব। মাহে রবিউল আউয়াল গুনাহমুক্ত জীবন গড়ার মাহে রবিউল আউয়াল গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প করে নেওয়ার মাস। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়াও করব, হিম্মত করে ওয়াদাও করব, আল্লাহ আমি গুনার পথ থেকে বাঁচব। কিভাবে বাঁচবো আপনি জানেন, আপনি সেইভাবে আমার জীবনকে গুনাহমুক্ত করার জন্য আল্লাহ আপনি তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত পরিসরে গভীর রজনী পর্যন্ত কিছু বিস্তীর্ণ আলোচনা রাসূলের জীবন বিধানকে সামনে রেখে করা হলো, এগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।